এই চট্টগ্রাম বিআরটির মধ্যে ফারুক একমাত্র লোক যে চাঁদাবাজির সাথে জড়িত। ফারুক কিভাবে চাঁদাবাজি করতেছে? বিএনপির নাম ভাঙাইয়া বিএনপির সাথে থেকে এই ফরেয়ারটা লাগাচ্ছে। এই ফরাক ওনাকে চাঁদাবাজি করার জন্য শেখ হাসিনায় অনুমোদন দিয়েছে। শ্রমিক লীগের এই হাবিব থেকে শুরু করে রাজপথে আপনার হয়েছে, মিছিল হয়েছে ফারুকের জন্য। এটার ডকুমেন্টস আছে এবং এটার ভিডিও আছে আমার কাছে আছে। ভিডিও আপনি চাইলে নিতে পারবেন। এই শ্রমিক লীগের সাথে থাইগা এতে 15 বছর শ্রমিক লীগের কাজ করছে এবং চাঁদাবাজি শ্রমিক লীগের নেতাদেরকে সাথে নিয়ে করছে। এখন বর্তমান সরকার যখন চেঞ্জ হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার আসছে, উনি এখন আবার বিএনপির সাথে যোগ দিয়ে বিএনপির নাম ভাঙাইয়া বিএনপির সাথে থেকে এই ফরেয়ারটা লাগাচ্ছে। শ্রমিক দলের নেতা থাকতে পারে না, উনি শ্রমিক লীগ সাথে কাজ করছে, শ্রমিক লীগের সাথে কাজ করছে, ডকুমেন্ট আছে ফরেয়ার, কিন্তু এভাবে চাইলে পারে না। উনি যে সরকার আসবে সেই সরকারের সাথে কাজ করবে, এটা কোনো কথা না। উনি আমাদের রাজপথে থেকে আওয়ামী লীগের সাথে থেকে মিছিল মিটিং করছে। হাবিব যেটা ছিল সভাপতি, শ্রমিক লীগের সভাপতি হাবিবের সাথে ওনার সম্পর্ক ছিল, উনি মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করছে। বর্তমান সরকার চেয়েছে যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার আসছে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে এখন বিএনপি আসছে। তো এরকম তো হতে পারে না, এরকম একটা লোকের দুইটা রূপ থাকতে পারবে না, এটা কখনো সম্ভব না। আমরা 17 বছর কষ্ট করছি, বিএনপির সাথে কাজ করছি, আমরা সহযোগিতা পাচ্ছি না, আমরা কোনো ধান্দাবাজির ভিতরে নাই। অথচ ফারুক কিভাবে চাঁদাবাজি করতেছে? বর্তমানে এই চট্টগ্রাম বিআরটির মধ্যে ফারুক একমাত্র লোক যে চাঁদাবাজির সাথে জড়িত। বিএনপির ক্ষতি করছে আপনার এই যে সংগঠন, যেটা আপনি মনে করেন ওর যেটা ফেডারেশন সংগঠন ছিল, এই সংগঠনের লোক দিয়ে আপনার শ্রমিক লীগের নেতাদের সাথে অ্যাড হইয়া মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করছে। তো এখানে বিএনপির লোকদেরকে আপনার এখানে একটা বেকায়দায় ফেলেছে। বিএনপির লোকেরা গর্তে বেরোতে পারে নাই, হামলার শিকার হয়েছে। শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের ভিতরে পুরো চট্টগ্রামে আপনি খবর নিয়ে দেখবেন শ্রমিক লীগে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে। এই পরিবহন সেক্টর থেকে ওদের প্রত্যেকটা নেতারা দেখবেন যে কখনো ওরা কাজ করে নাই। এই 15-16 বছরের মধ্যে ওদের কোনো ওরা কোনো কাজ করে নাই, ওরা শুধু চাঁদাবাজি করছে। ওদের কাজ ছিল চাঁদাবাজি। 1 নম্বরে এখন ফারুকে আছে। এটার মধ্যে এতে খুব ঠান্ডা মাথার খুনি বলতে পারবেন ফারুকে বিগত সরকার আমলেও চাঁদাবাজি করছে, নীরবে কেউ বুঝতেও দেয়নি, কিন্তু বর্তমানে এতে প্রকাশ্যে চলে আসছে। আমরা এই বিষয়ে যদি এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমার সংগঠনের তরফ থেকে। যদি এটাতে কাজ না হয় তাহলে আমরা রাজপথে নামবো, আর আইন পদক্ষেপ নেওয়া হবে আমাদের সংগঠনের তরফ থেকে। আমি পরিবহন শ্রমিক দল সভাপতি হিসাবে বলতে চাই, ওই যেন সামনে আগামীকালকের থেকে যেন এই ধরনের চাঁদাবাজির সাথে জড়িত না হয় আর করতে না পারে। বিআরটি যেন তাকে কোনো রকমের সুযোগ না দেয়, এই বিষয়ে দেওয়া হয়েছে। আমাদের এই মালিক পক্ষতে দেওয়া হয়েছে, তারপর অনেকগুলো সংগঠন থেকে দেওয়া হয়েছে, কিন্তু ওর বক্তব্য হলো ওকে চেয়ারম্যান সাহেব ঢাকার থেকে অনুমোদন দিছে। ফারুকের বক্তব্য হলো, কিন্তু ফারুকের বক্তব্যটা মানে এটা লাগানোর অনুমোদন দিছে, ওনাকে লিখিতভাবে একটা সিটি ইস্যু করছে। এটা মানে ফারুকের বক্তব্য, কিন্তু আমরা কতটুকু শিওর সেটা জানি না। না, সিডিটা আমাদের, কিন্তু সিডিটা আপনি বিআরটিতে করবেন, খবর নিলে পাবেন ওদেরকে সিডি দেওয়া হয়েছে। যেমন মাসুদ স্যারকে সিডি ইস্যু করছে। তো সিডিটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, কিন্তু আমার মনে হয় না যে এটা আদৌ অনুমোদন দিতে পারে। কারণ এটা একটা এই আপনাকে প্রথমে বললাম, এটা ফ্যাসিস্ট সরকারের আমলের এক বড় নেতার এই ফরাক, ওনাকে চাঁদাবাজি করার জন্য শেখ হাসিনায় অনুমোদন দিয়েছে। এটা প্রথম আলোর রিপোর্টে আছে, জাস্ট এটা আপনাকে আমি এখানে দেখাইছি। এই ফরেয়ারটার দাম হলো মাত্র 300 থেকে 400 টাকা, ঠিক আছে? অথচ উনি এটা বিক্রি করতেছে 2000 টাকা। 2000 টাকা বিক্রি করতেছে, না 2000 টাকা যদি এটা না লাগায় তাহলে ফিটনেস দিবে না।